আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। তারিখে সকালে আমি একটি র্যাপিডো ড্রাইভার মানে দুটো অ্যাপ থেকে আমি বুকিং করি, কারণ কি যেটা আজকালকার দিনে কম বেশি সবাই করে থাকে। আমাদের কাছে দুটো অ্যাপ থাকে, আমরা দুটো অ্যাপ থেকে ট্রাই করি যেটা তাড়াতাড়ি নেবে সেই হিসাবে আমরা বুকিং করি। তো আমিও সেম কাজই করি, আমি দুটো অ্যাপ থেকে বুকিং করি। তো আমি দেখি যে এই র্যাপিডো ড্রাইভারটার সাথে আমার লোকেশনের ডিস্টেন্স কম, আমি সেই র্যাপিডো ড্রাইভারটাকে রেখে যার সাথে আমার ডিস্টেন্স বেশি আমি তাকে ক্যান্সেল করে দিই। তো কি হয়, আমি ক্যান্সেল করে দিই 9:26 আমি ক্যান্সেল করি। আর 9:30 আমি যখন বেরাবো, মানে যিনি এসে গেছেন তিনি আমাকে ফোন করে কি ম্যাডাম আমি চলে এসেছি। আমি তাকে বলি কি আমি আসছি, আপনি 2 মিনিট দাঁড়ান। তো গিয়ে আমি দেখি সেখানে দুটো র্যাপিডো ড্রাইভার উপস্থিত। তো যেটা হয়, তিনি আমাকে জিজ্ঞাসা করেন কি আপনি র্যাপিডো ড্রাইভার উবের বুক করেছেন? আমি বললাম কি হ্যাঁ। তো বললো, আমি জিজ্ঞাসা করলাম কি কে আমায় কল করেছিল? তো যিনি আমাকে বললো কি আমি কল করেছিলাম, আমি তার সাথেই যাবো, আমি এটাই বলেছিলাম। কারণ কি আমি যাকে ক্যান্সেল করে দিয়েছি তার সাথে আমি নিশ্চয়ই যাবো না। তো আমি এই কথাটাই ছেলেকে বলি কি আমি তো তোমাকে ক্যান্সেল করে দিয়েছি, তো আমি তোমার সাথে যাবো না। তো তিনি বলে কি আপনি কেন ক্যান্সেল করলেন? আজ আমি 1.5 কিলোমিটার দূর থেকে আসলাম, আজ তেলের দাম এত, হ্যান দেন, আপনি কেন ক্যান্সেল করলেন? তখন আমি ওনাকে বললাম কি ক্যান্সেল তো আমি করে দিয়েছি, আমি ক্যান্সেল নিশ্চয়ই এখন করিনি। তো উনি বললেন কি না, ক্যান্সেল আপনি এখনই করেছেন, আমি ঢুকে গেছি তারপরে আপনি ক্যান্সেল করেছেন। তো এইভাবে কথোপকথন এগোতে থাকে অ্যান্ড ঝামেলার দিকে সেই জিনিসটা হয়। তো আমি ছেলেটিকে বারবার এটা বোঝানোর চেষ্টা করি কি আমি ক্যান্সেল করে দিয়েছি। আজ ক্যান্সেল করা মানে ক্যান্সেল অপশন যখন কোম্পানি আমাদেরকে দিয়ে রেখেছে কি ক্যান্সেল করে দেওয়ার, তার মানে আমি ক্যান্সেল করে দিয়েছি। আমরা অ্যাজ আ প্যাসেঞ্জার আমাদের কাছে যেমন অপশন আছে ক্যান্সেল করার, তেমন অ্যাজ আ র্যাপিডো ড্রাইভার হোক বা যারাই উবের বাইক ট্যাক্সি চালাচ্ছে তাদের কাছেও আছে ক্যান্সেল অপশন। আজ আমরাও 5-10 মিনিট ওয়েট করে থাকি র্যাপিডো ড্রাইভারের জন্য, তারপর তারা ক্যান্সেল করে দেয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা তাদেরকে যে কোয়েশ্চেন করবো সেই অপশনটা আমাদের কাছে থাকে না। ইনফ্যাক্ট আমাদের কাছ দিয়ে সেই চার্জটা, হ্যাঁ, তারপরে সে ভিডিও স্টার্ট করে। অ্যান্ড আমি সেটা লক্ষ্য করিনি কি সে ভিডিও করছিল, সে উইদাউট মাই পারমিশন অ্যান্ড লুকিয়ে ভিডিওটা করা হয়। তো পরে আমি সেটা লক্ষ্য করি কি সে ভিডিও করছিল, আর আমি সেটা রাগের মাথায় তাকে আমি গালাগালি দিয়ে ফেলি। তো সেটা আমি পরে তার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম, এবং ইনফ্যাক্ট এখনও আমি তার কাছে ক্ষমা প্রার্থী কি হ্যাঁ আমার সেই অবস্থায় সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথা কাজ করেনি, আমি তাকে গালি দিয়ে ফেলেছিলাম। কিন্তু তারপরে সে যায় পুলিশ স্টেশনে গিয়ে সে আমার নামে কেস করে আসে, এবং পুলিশ স্টেশন থেকে আমাকে কল করা হয় 11টা 11:30 নাগাদ, এবং পুলিশ আমাকে বলে কি আপনি অমুক, আপনি আজ কি ঝামেলা হয়েছে, আপনি কেন পুলিশের কাছে আসেননি, আপনি কেন পুলিশের কাছে না এসে গালাগালি দিয়েছিলেন? তো পুলিশ আমাকে বলেন, পুলিশ আমার সাথে দেখা করার কথা বলে। তো আমি বললাম কি আমার স্যার অফিস ছুটি হয় 7টায়, তো আমি আফটার 7 আমি আপনার থানায় গিয়ে দেখা করে আসবো। তার মাঝে ছেলেটি কি করে, আমার যে ভিডিওটি সে ভাইরাল করে, ভিডিওটা সে তোলে, সে সেই ভিডিওটি নিয়ে তাদের যে বিভিন্ন অ্যাপ ড্রাইভারের গ্রুপ আছে সেই গ্রুপে সে সেই ভিডিওটি পোস্ট করে এবং সে সেই জিনিসটি নিয়ে ভাইরাল করে দেয়। এবং আমি সেই মুহূর্তে আমি অফিস থেকে ছুটি নিয়ে, কারণ কি আমি যখন দেখছি কি ভিডিওটি খুব বিশাল আকারে সার্কুলেট হচ্ছে, কম বেশি অনেকেই সেই ভিডিওটি পোস্ট করছে, আর আমি থানা গিয়ে জানাই কথাটা, এবং থানা থেকে সেই ছেলেটিকে ডেকে পাঠায়। এবং সেই সময় যে ছেলেটি আমার ভিডিওটি তার পেজে পোস্ট করে, কারণ কি যে র্যাপিডো ড্রাইভারের সাথে আমার ঝামেলা হয় সে নিজের অ্যাকাউন্ট থেকে কোনো ভিডিও পোস্ট করেনি, সে গ্রুপে দিয়ে দেয় এবং অন্যান্য অ্যাকাউন্ট থেকে সেই জিনিসটা সার্কুলেট হতে থাকে। তো যথারীতি তিনি আমার সামনে পুলিশ স্টেশনে দুটো ভিডিও ডিলিট হয়, এবং আমি বাড়ি চলে আসি, অ্যান্ড সেখানে লিখিত নেওয়া হয় দুজনের কাছে কি এই ভিডিওটি আর কোথাও সোশ্যাল মিডিয়াতে যেন না ছড়ায়। তো ছেলেটি সেখানে বলে কি হ্যাঁ আমারও ভুল হয়ে গেছে, আমারও ভিডিওটা কারো পারমিশন না নিয়ে ছাড়াটা উচিত হয়নি, এবং আমি সেই ভিডিওটি আর কোথাও পোস্ট করবো না। তো তারপর থেকে আমি দেখতে থাকি কি আরও ভিডিও পোস্ট হতে থাকে, এবং পরের দিন আমি ভেবেছিলাম কি আমি একবার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসবো কি কেন ভিডিওটা এত এরমভাবে সার্কুলেট হচ্ছে। কিন্তু যেটা হয় ফলে ছেলেটা দেখি আবার প্রায় 200 জন মতন লোক নিয়ে এসে আমার বাড়ির সামনে আসে এবং এসে ঝামেলা করে, এবং সেটার ভিডিও তারাই পোস্ট করে, আমি এখনও আমার অ্যাকাউন্ট থেকে বা কোথাও থেকে ভিডিও পোস্ট করিনি, তারাই সেই ভিডিওটা পোস্ট করে, এবং তারা সেখানে সেই জিনিসটা অন্যভাবে দেখানোর চেষ্টা করে কি আমি গেছিলাম তাদের বাড়িতে, মেয়েটাকে ডেকে আনা হয়েছে, মেয়েটা ক্ষমা চেয়েছে। মেয়েটা প্রথম দিনেও ক্ষমা চেয়েছিল, মেয়েটা সেদিনকে লোক আসছিল এখন সেদিনও ক্ষমা চেয়েছে, ইনফ্যাক্ট মেয়েটা এখনও সেই ছেলেটার কাছে। অ্যাকচুয়ালি 14 তারিখে সকালে আমি একটি র্যাপিডো ড্রাইভার মানে দুটো অ্যাপ থেকে এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা হয়তো আমার আগের ভিডিওটা অবশ্যই দেখেছো, যে এই দিদিভাই দুটো বাইক রাইডার বুক করেছিল, তাই নিয়ে প্রচুর ঝামেলা হয়েছিল এবং দিদিভাইটা বেশি গালাগালি করেছিল, সেটা নিয়ে আর কি একটা ব্লগ পোস্ট করেছিলাম। তো আরেকটা তার পরিপ্রেক্ষিতে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দিদিভাই কিন্তু মানে সবার সামনে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ভাইটার কাছে ক্ষমা চাইছে, আর কি হয়েছিল বিস্তারিত সবাই শুনে নাও দিদিভাইয়ের মুখে। আর সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভীষণ বিশ্রীভাবে গালাগালি, মা তুলে গালাগালি করেছিল, এবং তার মায়ের সামনে, এটা কিন্তু একদমই ঠিক করেনি। আর এদিকে দিদিভাইটা বলছে যে দেখো মানে সেখানে কিন্তু সে শিক্ষিত হয়ে অশিক্ষিতর পরিচয় দিয়েছিল, আর গলার ভয়েসটা মানে এখনকার ভয়েস আর তখনকার ভয়েস রাত দিন পার্থক্য, মানে গলার টোনই আলাদা। মানে কি বলবো, এইভাবে যদি তখন কথা বলতো হয়তো ভাইটা বুঝতো আর কোনো ঝামেলা হতো না। তো তখন কিন্তু গলার হাই স্পিড ছিল, এখন কিন্তু স্লো মোশন হয়ে গেছে। তো যাই হোক, তোমরাই শুনে নাও। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবার কাছেই এখন স্মার্টফোন আছে, সবাই স্মার্টফোন ব্যবহার করে, সব বিষয়ে বোঝে, তাই সবাই কিন্তু মানে যা কিছু হয় মুখের কথা থেকে এখন প্রমাণটাই কিন্তু আগে দরকার, তাই আর কি সবাই ক্যামেরাটা
সবসময় চালুই রাখে, সে যা কিছু হয়ে যাক, কোনো কিছু এখন কিন্তু রাস্তাঘাটে যেখানেই হোক লুকানোর কোনো উপায় নেই, মানে কারোর কাছে না কারোর কাছে সেটা কিন্তু ঠিক ক্যামেরাবন্দি হয়েই থাকে। তাই বলছি সবাইকে, কথাবার্তা কার সঙ্গে কী বলবে কী করবে সবটা একটু সাবধানে একটু ভেবেচিন্তে কাজ করো, পদক্ষেপ নেওয়া উচিত ভেবেচিন্তে, না হলে কিন্তু এই দিদিভাইয়ের মতন পস্তাতে হবে। দেখো কোথার থেকে কী হয়ে গেলো লাস্টে, আর একদিকে কিন্তু দিদিভাই ভাইরাল হয়ে গেল। তো সে যাই হোক, আমিও চাই যে যা হয়েছে হয়েছে, এখন সোশ্যাল মিডিয়ায় যেহেতু ক্ষমা চেয়েছে, কেউ যদি ক্ষমা চায় আর তাকে কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত, সেটা দুজনে বসে আলোচনা করে মিটিয়ে নিক, আর কি সবাই ক্ষমা করে দিও। আর কি বলবো, কিছু বলার নেই। আর এই ধরনের বিশ্রীভাবে গালাগালি কেউ করো না। আর যখন দেখতে পাচ্ছ যে একটা দুটোই বুক হয়ে গেছে, তাহলে আগে একটাকে ক্যান্সেল করতে হতো, দুটো কেন বুক করেছিলে এটাই বলার ছিল। আর এখন দেখো কত নর্মালভাবে, কত মানে ভদ্রভাবে কথা বলছে, মনে হচ্ছে এনার থেকে ভদ্র কেউ নেই। তো এক চক্করেই হয়ে গেল কাজ না, দিদিভাইয়ের কিন্তু আরও অনেক কিছু হয়েছে, শাস্তি হয়েছিল। তো কি হয়েছিল সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, কমেন্ট করে জানাও।